ভালো আছেন, আর জীবন সাথী মানেই জীবনে ভালো থাকার সঠিক দিশা। সেই জায়গা ধরে যারা ইতিমধ্যে এই মুহূর্তে মনের মধ্যে কোনো অভিযোগ আছে যে না আমি ভালো নেই, বা 2020 আমার একেবারেই ভালো যায়নি, এই ধরনের চিন্তাধারা বা এই ধরনের যারা অভিযোগ রয়েছে বা কষ্ট রয়েছে, তাদের কিন্তু আর খারাপ থাকার দিন নেই। কারণ আপনারা জানেন জীবন সাথী মানে আমরা এমন একজনকে পেয়ে যাই এর মধ্যে, যিনি কিন্তু 1 2 নয়, বছরের পর বছর ধরে আপনাদের সাথে আছে শুধুমাত্র আপনাদের ভালো রাখার জন্য। সুখ শান্তি সমৃদ্ধির একমাত্র ঠিকানা কিন্তু শ্রী উত্তম শাস্ত্রী, সেটা মনে হয় আমার থেকে ভালো আপনারা জানেন। যারা বহু মানুষ তার কাছে এসে ভালো আছেন, বহু মানুষ তার কাছে এসে জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে পেয়েছেন, কিন্তু তার মাঝে মাঝেও বেশ কিছু মানুষ হয়তো তার সান্নিধ্যে এসে ইতিমধ্যে পৌঁছতে পারেননি বলে তাদের একটা প্রশ্ন মনে আছে যে না আমি অনেক জায়গায় গিয়েছি বা আমি জীবনে অনেক চেষ্টা করেও সাফল্য পাইনি, সুখ পাইনি। তাদের জন্য একটা কথাই বলা, যদি মনে হয় থাকে না জীবনে সুখ দুঃখটা আপনাদেরকে আরেকবার ঝালিয়ে নিতে হবে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাহলে কিন্তু একবার আসতেই হবে শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়ের কাছে। কারণ তিনি শুধুমাত্র আপনাদের ভালো রাখতে জানে। সেই কারণে আগামী বছর আর কটা দিন পরে কিন্তু আমরা 2020-কে বিদায় জানিয়ে স্বাগত জানাবো 2021-কে। আর সারাটা বছর যাতে আপনাদের আমাদের সকলের ভালো যায়, সেই জন্য কিন্তু প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু তিনি তার কাজ করে চলেছেন। আপনারা জানেন হয়তো যে 12ই জানুয়ারি বকুল অমাবস্যা 2021-এর প্রথম অমাবস্যা, যেটি কিন্তু রয়েছে মঙ্গলবার যুক্ত, সেই অমাবস্যাতেও কিন্তু তিনি চলে যাচ্ছেন সেই তারাপীঠ ধামে শুধুমাত্র আপনাদের জন্য। যারাই মনে করছেন যে সত্যি ভালো নেই, ভালো থাকার এই সুযোগটা কিন্তু আপনারা কোনো মতেই হাতছাড়া করবেন না। কারণ তার চলে যাওয়া মানে এই তারাপীঠ ধামে আপনাদের সুখ, আপনাদের শান্তি, আপনাদের সমৃদ্ধি যাতে সর্বক্ষণ আপনাদের সাথে থাকে, সেই জন্যই আপনাদের শুধু এগিয়ে আসতে হবে, তার সাথে যোগাযোগ করতে হবে। যারা তার সান্নিধ্যে যে হাজার হাজার মানুষ ইতিমধ্যে এসে গিয়েছেন, তারা জানেন যে জীবনের সুখ শান্তি সমৃদ্ধির অপর নাম কিন্তু শ্রী উত্তম শাস্ত্রী। তাই জীবন সাথী অনুষ্ঠানে তাকে বারবার পেয়ে যাওয়া, আপনারা বহু বছর ধরে কিন্তু তাকে পাশে পেয়েছেন, আমরাও পেয়েছি। তাই হয়তো এই বছরে শেষ দিনেও তিনি সেই বার্তায় নিয়ে এসেছে যে কি করে 21টা আমরা সকলে মিলে ভালো থাকবো শুধু তার সান্নিধ্যে এসে। সৃষ্টি টিভির সকল দর্শককে আরো একবার অনেক অনেক স্বাগত, যাতে আপনারা সৃষ্টি টিভির সাথে আছেন। সমস্ত এমএসওর সাথে সাথে কিন্তু আপনারা এখন সৃষ্টি টিভিকে পেয়ে যাচ্ছেন জিও টিভিতেও, সেটা আপনারা সকলেই জানেন। চলুন সকলে মিলে তাকে স্বাগত জানাই। ইতিমধ্যে স্টুডিও এসে উপস্থিত হয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়। নমস্কার। নমস্কার, প্রণাম জানাই প্রথমে পিতা সর্বপিতা ধর্মপিতাই পরমতম পিতরি পিতিমা পণ্য প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গড়িয়সী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তদ্বৈ শ্রী গুরবে নমঃ। প্রণাম জানাই গুরু মাকে এবং প্রণাম জানাই আমার আরাধ্য দেবী, স্বপ্নের দেবী, চেতনার দেবী, চৈতন্যের দেবী মা তারাকে। সৃষ্টি টিভির প্রত্যেক সকল সুমানোদ্যয়ী সকল আমার ভক্ত শিষ্য এবং যারা আমার চেয়ে বয়স বড় তাদেরকে আমার যথাযোগ্য যথাস্থানের প্রণাম জানিয়ে এবং সকল শিষ্য ভক্তকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা জানিয়ে সৃষ্টি টিভির প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, সে ছোট্ট বোন রুমিকে আমার প্রচুর অন্তরের ভালোবাসা দিয়ে আজকে দুটো মূল্যবান বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। যেটা প্রথম মূল্যবান বক্তব্য হচ্ছে, আপনারাও জানেন আমিও জানি, সারা পৃথিবী, সারা ভারতবর্ষ, সারা কলকাতা, সারা পশ্চিম বাংলার মানুষ অবগত আছে যে আমরা 2020 সালটা কিভাবে পেরালাম বা কিভাবে পারলাম। আপনাদের কাছে করার জন্য একটাই অনুরোধ, ঈশ্বরকে ডাকুন, ভগবানকে ডাকুন, ঈশ্বর আল্লাহ মসজিদ মসজিদ গির্জা যাই আপনাদের যে কোনো মনের দেবতা ডাকুন, ডেকে আমরা 2020 সালটা বিদায় জানাই, যাতে 2021 সালটা আমাদের জীবনে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি ফিরে আসুক, অটুট ভালো যেমন আগে ছিলাম তেমন ফিরে আসুক। খুব কষ্টকর, খুব বেদনাদায়ক ঘটনা ঘটে গেল 2020 সালটায়। এটা নিশ্চয়ই আপনারা সমস্ত পত্র পত্রিকায় টেলিভিশনের মাধ্যমে দেখেছেন। অনেক কিছু ঘটনা, অনেক কিছু বেদনা আমরা সাক্ষী হয়েছিলাম বা হয়েওছি। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই অন্তিম লগ্নে 2020 সালে এই অন্তিম লগ্নে যাতে সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক। আমি একজন সাধক মানুষ, আমার ডিউটি, আমার কর্তব্য কি, একজন ডক্টরের যেমন একটা প্রফেশনাল একটা মানুষকে রোগীকে যেমন ঠিকঠাক নিয়ে যাওয়া, একটা রোগীকে ভালো করে তোলার দায়িত্ব ডাক্তারবাবুর ভূমিকা অবশ্যই পালনীয় আছে। একটা শিক্ষকের যেমন আছে একটা আদর্শ, একটা শিক্ষকের যেমন ভূমিকা আছে একটা ছাত্রকে ভালোভাবে পড়াশোনা লেখাপড়া দিয়ে একটা ভালো জায়গায় তৈরি করা দেওয়া। একজন আমাদের পুলিশ প্রশাসনের যেটা কর্তব্য, একটা মানুষকে সুন্দর
নিশ্চিন্তে নির্বিঘ্নে সুন্দরভাবে থাকা, বেঁচে থাকা রসদ যেটা, সেটা পুলিশ প্রশাসন করে না? দেখছেন তো, আমরা দুর্গাপুজো, আমরা কত পরব পার্বণ আনন্দ করি, পুলিশটা তার ডিউটি করেই যাচ্ছে। তাহলে একটা পুলিশেরও কর্তব্য আছে। তা আমি সেম একটা কথাই বলি, আমি একটা সাধক মানুষ, এটা গুলিয়ে ফেলবেন না, আমি একজন সাধক মানুষ। মানে আমার ডিউটি কর্তব্য কি, যে মানুষকে পরিষেবা দেওয়া, মানুষকে ভালোবাসা, এটা আমার মূল মন্ত্র। যেমন আগে একটা বই ছিল আনন্দ আশ্রম, 3টি মন্ত্র নিয়ে জীবন, তেমনি আমার মূল মন্ত্র হচ্ছে আমি একটা সাধক মানুষ, আমাকে ভালো থাকতে হবে এবং আমার কাছে যারা সান্নিধ্যে আসে তাদেরকে ভালো রাখতে হবে, এটাই আমার কিন্তু মূল মন্ত্র। তার জন্য আমি কি করি, এই যে একটা প্যান্ডেমিক একটা যে পিরিয়ড চললো, করোনা 19 একটা যে বিরাট পিরিয়ড চললো, বা একটা বিরাট একটা মহামারী কাণ্ড চললো, তাতেও আমি কিন্তু আমার পুজো পাঠ যজ্ঞ আমি কিন্তু অটুট রেখেছি। আমি কিন্তু একটা দিনও আমার মায়ের মন্দিরে পুজো পাঠ যজ্ঞ বাদ দিইনি, যাতে সার্বিক উন্নতি, প্রত্যেকে ভালো থাকার জন্য। তা আমি একটা সাধক মানুষ হয়ে আমার তো নিশ্চয়ই একটা কিছু যোগ প্রয়োজন হয়, একটা যোগে কাজ করতে হয়। সবাই বলে বাবা সত্যি তো এই যোগটা তো বিরাট। আপনারা জানেন এই পয়লা পৌষ বৃহস্পতিবার, পৌষ মাস পড়েছে বৃহস্পতিবার, পৌষ মাস বৃহস্পতিবার, পয়লা পৌষ পড়েছে, কত ভালো দিন। কয়েক বছর পর কিন্তু পয়লা বৈশাখ বৃহস্পতিবার পড়েছিল, এটা পড়লো। এবার আপনারা জানেন, হয়তো আগে জানেন না, আমি আজকে টিভির মাধ্যমে, আমি প্রচারের মাধ্যমে বলে দিচ্ছি, আগামী 12 জানুয়ারি মঙ্গলবার যুক্ত পৌষকালী অমাবস্যা এবং বকুল অমাবস্যা যোগে তারাপীঠ ধামে হবে। 12 জানুয়ারি কি বার? মঙ্গলবার যুক্ত অমাবস্যা। কি অমাবস্যা? বকুল অমাবস্যা। এবং ওই অমাবস্যা আমি কোথায় থাকবো? তারাপীঠ ধামে। আগামী 12 জানুয়ারি মঙ্গলবার বকুল অমাবস্যা যোগে পৌষকালী অমাবস্যা, তারাপীঠ ধামে। এই দিনটা আমি তারাপীঠটা বেছে নিলাম কেন? আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে ইতিপূর্বে তো আপনি তারাপীঠ, কামাখ্যা, ছিন্নমস্তা প্রচুর কাজ করে এসেছেন, প্রচুর লক্ষ লক্ষ মানুষের আমি আর প্রমাণ দিতে পারবো না কাজ করে এসেছি, কিন্তু আমি কেন যাচ্ছি না, আমি একটা সাধু মানুষ। 2021 সালটা প্রত্যেকেই যায়, শুভ সূচনাটা একটু মায়ের মাতৃবন্দনা দিয়ে আরম্ভ করা যায়। আপনারা জানেন দক্ষিণেশ্বরে মহাপীঠ, দক্ষিণেশ্বর যে আমাদের একটা মায়ের ভবতারিণী মা, সেখানেও 1 জানুয়ারি ধুমধাম করে কিন্তু পালন হয়। হয়তো এই সিচুয়েশন কিন্তু কম হবে, কিন্তু পালন তো ইতিপূর্বে আগে হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম মা ভবতারিণীর মধ্যে দক্ষিণেশ্বর কল্পতরু উৎসব। তাহলে আমি একটা সাধক মানুষ, তাহলে আমার কর্তব্য কি, আমার দায়বদ্ধতা কি, আমার বিবেক কি, যে আমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সাথে আমাকে চলতে হবে, মানুষের কাজ করতে হবে। তার জন্য মূল্যবান সময় দিয়ে, কিছু মূল্যবান অর্থ আমার কাছে খরচা করে, মূল্যবান সময় দেয়, দিয়ে না চলুন আপনার হাত দিয়ে যদি মায়ের একটু দর্শন বা মায়ের কাছে একটু পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়া যায়। কেন বলে? কেন আমাকে দেখতে হবে যে 2021 সালে প্রথম সপ্তাহে প্রথম শুভ সূচনা যে 12 জানুয়ারি, এবং ওই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন। ভাবা যায়? ওই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন, 12 জানুয়ারি মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে বকুল অমাবস্যা যোগে তারাপীঠ ধামে পৌষকালী অমাবস্যা যোগ। আমি তো একজন জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক, আমি জানি না কোনো কিছু, আমি কিচ্ছু জানি না, আমার কোনো মন্ত্র নেই, কোনো ধ্যান নেই, কোনো কিছু না, কিন্তু মানুষের পাশে থাকার যেটুকু রসদ সেটুকু আমি জানি, যে মানুষের পাশে থাকতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে, আমার সকল ভক্ত শিষ্যের যাতে শ্রীবৃদ্ধি উত্তরোত্তর কামনা হয়। আজকে কতগুলো কাজ নিয়ে আমি যাচ্ছি। একটি বাচ্চা মেয়ে, বাচ্চা বলবো কেন, 22-23 বছর বয়স, ব্রাহ্মণবাড়ির একটি মেয়ে, খুব কষ্ট লাগছে আমার বলতে, আমি নাম বলছি না, তার একটা ভালো জায়গায় পড়াশোনা করেছে, একটা কলকাতা পুলিশের সাথে তার একটা ভালো সংযোগ আছে, একটা ভালো কর্মরত জায়গায় আছে, পায়ের নখ থেকে মাথার চুল সমস্ত টেস্ট করেছে, কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু মেয়েটি খুব দিনকে দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, মানসিক যন্ত্রণায় ছটপট করছে। কিসের কারণ? কি এমন হতে পারে যে মেয়েটির মধ্যে কোন এমন পিশাচ কাজ করলো, বা কোন এমন কে তন্ত্র সাধক কাজ করলো যে মেয়েটার ক্ষতি করে দিল? সে মেয়েটি কিন্তু আমার কাছে যায়, তার বাবা মা আমাকে নিয়ে যাচ্ছে, বলে বাবা চলুন আমার মেয়েকে আপনাকে উদ্ধার করতেই হবে। কতটুকু জায়গা নিয়ে সেই কথাটা কিন্তু সে বলছে কিন্তু আমাকে। তাহলে এমনি প্রচুর কাজ আছে। এখন পর্যন্ত আমাকে যারা যারা বলছে বাবা কিসে যাবো, ট্রেনে বাসে যে কোনো অবস্থায় মায়ের মন্দিরটা তোমরা 12 তারিখে পৌঁছাও, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, তারাপীঠ ধামে চলো না। তারপর দেখো না, দক্ষ যজ্ঞ বিনাশিনী তারা মা বিদময়ে শোষণ বাসিন্যে ধীময়ী প্রসীদকম বিশ্বেশ্বরী। জয় গুরু বামদেব সহিত তারা মা বিদময়ে শোষণ বাসিন্যে ধীময়ী প্রসীদকম বিশ্বেশ্বরী। তারা মা বিদময়ে শোষণ বাসিন্যে ধীময়ী প্রসীদকম বিশ্বেশ্বরী।
পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী আগামী 12 জানুয়ারি মঙ্গলবার যুক্ত বকুল অমাবস্যা যোগে তারাপীঠ ধামে মহাযজ্ঞের আয়োজন করেছি। অনেক মাস পর যাচ্ছি আমি, এমনি লকডাউনের মাধ্যমে আমি গিয়েছি, আমি নিজে একক গেছি আমার মায়ের দর্শনের জন্য, কিন্তু এই মানুষের কাজ করার জন্য এই প্রথম আমি 2021 সালে প্রথম আমি তারাপীঠ যাচ্ছি। সকল ভক্ত সিদ্ধ ও শিষ্য উদ্দেশ্যের একটা কথাই বলি, আপনাদের মূল্যবান সময় একটু কষ্ট করে মাকে ডাকুন, তারা মাকে ডাকুন। যে তারা মাকে ডাকলে সমস্ত বিপদ থেকে তাড়াতাড়ি যুদ্ধ হয়, সেটা হচ্ছে মা তারা। এবং 2021 সালে প্রথম অমাবস্যা 12 জানুয়ারি বকুল অমাবস্যা তারাপীঠ ধামে মহাযজ্ঞের আয়োজন করেছি আমি, যেটা যজ্ঞ হবে ষোড়োপচার যজ্ঞ হবে, 64 প্রধানে যজ্ঞ হবে, 64 মানে 64 প্রধান দিয়ে যজ্ঞ করতে হয়, সিঞ্চন করতে হবে, মহাসিক্ত করতে হবে, মহাভিষিক্ত হতে হবে। বাস্তুর কিছু কাজ আছে, কিছু মাঙ্গলিক দোষ খণ্ডন আছে, কিছু কালসর্প দোষ খণ্ডন আছে, কিছু বিদ্যা বুদ্ধির জন্য আগামী দিনের যে পরীক্ষা এডুকেশন আছে, বিদ্যা বুঝে নীল সরস্বতী কবচ আছে, যাদের দাম্পত্য জীবনে একটা কলহ, মাঝে একটা ফাটল, তাদের কিছু কাজ আছে, যাদের কোনো কিছু নেই সংসারে সব ভালো, বাইরে তো খুব ভালো, বাড়িতে এসে যেমন একটা মহা অশান্তির মধ্যে বাতাবরণ সৃষ্টি হচ্ছে, তাদের একটা কাজ আছে। সমস্ত কাজ নিয়ে কিন্তু আগামী 12 জানুয়ারি বকুল অমাবস্যা যোগে তারাপীঠ ধামে মঙ্গলবার যুক্ত অমাবস্যা যোগে পৌষকালী অমাবস্যা যোগে আমি মহাপীঠ তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করেছি। আমার কিছু ভক্ত শিষ্য ওখানকার খুব নাম করা খুব ভক্ত শিষ্য আছে, তারা বলছে বাবা একবার আসুন দেখুন না, আপনার জন্য সব যজ্ঞ টজ্ঞ সমস্ত রেডি করে দিচ্ছে। যাক, তারা কিন্তু অনেক উপকার করছে আমার। আমি যাদেরকে কলকাতা শহর থেকে যাদেরকে আমি নিয়ে যাচ্ছি, আমার পশ্চিমবাংলার মানুষ, অনেক মানুষ আসবে, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, বর্ধমান, শক্তিগড়, প্রচুর মানুষ ওই দিন আমার সাথে দেখা সাক্ষাৎ করবে, বা অনেকদিন দেখা হয় না, দেখা সাক্ষাৎ করতে আসবে। মুর্শিদাবাদে প্রচুর মানুষ আছে, বর্ধমানে আছে, বহরমপুর আছে, সাঁইথিয়া আছে, শক্তিগড় আছে, প্রচুর মানুষ আমার কাছে আসে। ওই দিন তারাপীঠে অবশ্যই মিট করবে। ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজে, আপনারা জানেন, ইতিপূর্বে জানেন, ভারতীয় স্টেট ব্যাংক আদর্শ লজে আমি ওখানে থাকি, এত বছর পরে আসছি। যাই হোক, তো এই যে মানুষের কাজ করার যে একটা অভিপ্রেতি, মানুষের কাজ করার প্রতি একটা দৃঢ়তা, কেন আমি বারবার বলি না যে ক্ষণিকের কিন্তু ওই না, আমি ওই 3 মিনিটে 5 মিনিটে বশীকরণ আর 5 মিনিটে 5 ঘন্টায় কোনো কাজ করতে পারি না, এটা আমি অক্ষম। কারণ 5 মিনিটে 5 ঘন্টা একটা ক্রিকেট ম্যাচ হয়, ফুটবল ম্যাচ হয়, বাট একটা মানুষকে ভাগ্য কিন্তু চেঞ্জ করা যায় না। উত্তম শাস্ত্রী বলছে কতগুলো বাস্তব আপনারা কিন্তু ভাববেন, যে বাস্তবটা নিয়ে চলতে হবে, অবাস্তব ভাববেন না। আমি বারবার বলি, আপনারা কোনো একটা জায়গায় দেখেছি আমার কাছে বলে বাবা আমি অমুকের কাছে গিয়েছিলাম, 5 মিনিটে কাজ বললো, আমার তো কিছুই হলো না, হবেও না। প্র্যাকটিক্যাল যেটাই বুঝিয়ে দিচ্ছে, হবে, হতে পারে না। তুমি যার কাছে গিয়েছিলে সে হয়তো 3 তলায় একটা চেম্বার করছে, হতেই পারে 3rd ফ্লোরে তার চেম্বার, তার 3rd ফ্লোর থেকে নিচে নামতে গেলে 3 মিনিট করে পেরিয়ে গেল, 3 মিনিটের কাজটা হবে কি করে? সম্ভব না। এটা মানুষকে প্রতারিত করা হয়। দেখুন, সবাই তো সব না। একটা 50 কেজি আলুর প্যাকেটে একটা আলু খারাপ থাকবে বলে এই না যে সব আলুগুলো খারাপ হবে, হয়তো আলুগুলো খারাপ হবে, কিন্তু সব আলুগুলো খারাপ হয় না। আমরা জীবনে বাঁচতে গেলে অনেক প্রফেশনাল, অনেক সাবজেক্টে, অনেক প্রফেশনাল, অনেক বিষয়ের মধ্যে কিছু গুণাগুণ থাকে, কিছু অবগুণ, কিছু ভালো থাকে। ভালো মন্দ না থাকলে বিচার করা যায় না। তা আমি যে বলছি খুব বিরাট ভালো, বিরাট মন, তা কিন্তু না, আমি বিরাট কিছু না। আমি এখনো বলি, আমার তাই ভক্তরা রেগে যায়, আপনি কেন বারবার বলেন, আপনি কেন এই কথাটা উল্লেখ করেন যে আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক? হ্যাঁ, আমি এখনো জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক, যাবত্তর বাঁচি তাবত্তর শিখি, শিক্ষার কোনো শেষ নেই। আমি এখনো পর্যন্ত বড় সাধক হয়ে উঠতে পারি না, বা আগামী দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি অত বড় হওয়ার আমার দরকার নেই। আমি এখন প্রত্যন্ত মানুষের সাথে মেলামেশা করি, আজও বাজার যাই, কালো পরশু মার্কেট যাই, এইসব করি। তা আমি উত্তম শাস্ত্রী বলি কি আমার 4টে হাত না 4টে পা না 4টে চোখ না 4টে কান? নো, আমি একটা মানুষ, রক্তে গড়া মানুষ একদম। কিন্তু সেই অহংকারটা আমি করি না। কেন করি না? আমাকে খুব কাছের একজন বলে, আপনার তো জনপ্রিয়তা তো যেখানেই দেখছি উত্তম শাস্ত্রীর নামটা বললি প্রত্যেককেই চেনে, তা আপনি জনপ্রিয়তাটাকে এইভাবে আমি রাখি। আমি কখনো আমার জনপ্রিয়তার তুঙ্গে আমি যাব না। আমার মাটির মানুষের সাথে মিশতে হবে, মাটির সাথে কথা বলতে হবে। একটা বাচ্চা ছিলেন নারায়ণ, একটা বাচ্চা ছিলেন নারায়ণ। আমি 5 বছরের আগে বাচ্চার কোনোদিন প্রণাম নেই না, কেন সে নারায়ণ, নররূপে নারায়ণ, তার মধ্যে কি কি আছে কেউ জানতে পারে গো? আমি প্রণাম নিই না।
কেন নিই না? সে নর রূপে নারায়ণ। 5 বছর আগে একটা বাচ্চার প্রণাম আমি নিই না। আমি এই মাটির মানুষ, আমরা মাটি থেকে উঠে এসেছি, মাটির মানুষ আমরা। আমি কেন অন্যদিকে ছুটতে যাব? আমি সবচেয়ে প্রথমে একটা কথা বলি প্রত্যেকের জন্য, বড় লোক হলো না, বড় মনের মানুষ হতে হবে। যখন বড় মনের মানুষ হবে তখন আপনি জানবেন বা সবাই জানবে যে আমরা কিছু পেয়ে গেছি। বড় লোক তো মানে একটা সুখ, 2টো গাড়ি, 4টে বাড়ি, তো 10টা ফ্ল্যাট, 10টা এসি, তো সুখের জন্য। তা না, খুঁজতে হবে শান্তিটা কোথায়, শান্তির জায়গাটা আমাকে খুঁজে বার করতে হবে। এই কথাগুলো কিন্তু চিরাচরিত আপনারা সবাই জানেন, কিন্তু কেউ বলে না। কেন বলে না? ওই রাহু কেতু শনি মঙ্গল বুধ নিয়েই আলোচনা করে, যেটা আমিও করে থাকি। রাহু কেতু শনি মঙ্গল বুধ বৃহস্পতি নেপচুন প্লুটো নিয়ে আলোচনা করে থাকি। তার বাদ দিয়ে যারা জগৎ আছে, তার বাদ দিয়ে কিন্তু একটা সমাজে বাঁচতে গেলে যেটুকু আমার দায়বদ্ধতা, করণীয়, মানুষের পাশে থাকার যে একটা মহৎ উদ্দেশ্য, সেটাকে রাখতে হয়। সেটা গুলি ফেলে কিন্তু হয় না। আমি তো পারতাম 12 জানুয়ারি মঙ্গলবার যুক্ত অমাবস্যা আমি তো কোনো কোথায় যেতে বা ঘরে বসে থাকতে পারতাম না। পারি না, হয় না। কারণ আমাকে যখন মানুষ প্রশ্ন তুলবে একটা সোশ্যাল মিডিয়া বা আমি একটা মিডিয়ার সাথে ওতপ্রোত যুক্ত আছে যে আপনি উত্তম শাস্ত্রী, আপনি 12 জানুয়ারি কাজ না করে আপনি দীঘায় বেড়াতে গেছেন, কারণ এই মুখটা তো আমাকে সবাই চেনে। 12 জানুয়ারি বকুল অমাবস্যা তারাপীঠ ধামে কাজ না করে আমি কোনোদিন পারি না একটা আমি বিলাসবহুল জায়গায় যে বেড়াতে যে তার দিন যাপন করতে পারি না। কেন? আমি মিডিয়ার সাথে যুক্ত আছে, সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস আছে। কে কটা করে, সবাই লেখছে তারাপীঠে যাচ্ছে, কেউ যায় না, খুব কম সংখ্যক আমি দেখেছি। আমি অন্তত দেখেছি তার পরীক্ষা প্রার্থনী আমি আছি। কেন? আমি যখন যোগ্য করি প্রচুর মানুষ, বাইরের মানুষ, হয়তো আপনি XYZ কাছে গেছেন, তার যোগ্য করছেন বা তার কাছে গেছেন, আহুতি দিচ্ছেন, তার কাছে কাজ করাচ্ছেন, কিন্তু আমার কাছে এসেছে, প্রমাণ আছে, লক্ষ লক্ষ ভুরি ভুরি প্রমাণ আছে। বলে আমি গিয়েছিলাম, কিন্তু আমি তো বুঝি না যে আপনার মতো মানুষ এইখানে আসবে, এত মন্ত্রোচ্চারণ করে এত কাজ করবে, এত 64 দ্রব্য ক্রিয়া করবে। তেমন না তো। উনি নিয়ে গেলাম একটু ধুনো আর একটু কাঠ, একটু হলুদ দিয়ে, একটু লেবু দিয়ে, একটু কি ঘুষ দিয়ে একটু আহুতি দিল, ব্যাস। আপনার মতো মন্ত্র আপনি একা। আর সবচেয়ে বড় কথা আপনারা জানেন না, তারাপীঠে গেলে দেখবেন বা কোনো কোথাও আমি একা কাজ করে, আমি কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট নিই না। থাকি হেল্প করার জন্য, সহযোগের জন্য অবশ্যই থাকতে তো বাধ্য। কেন? আমার জলটা যখন খেতে পাবে তো ওখানে জলের বোতলে তাহলে জলটা খেতে পারি না, জলটা এনে দিতে হয়। কাজটা কিন্তু আমি করি, আমি নিজে আমি করি কাজটা, আমি কারো সহযোগিতা নিই না। কেন? সে আমার কাছে চেম্বারে দেখাতে আসে, চেম্বারে আমি ছিলাম, আমার সহযোগিতা যে অ্যাসিস্ট্যান্ট থাকেনি, তাহলে সে তার জানবে কি তার কি কাজটা আমাকে করতে হবে, আমি নিজে করি। বলে আপনি এতগুলো মানুষের, হ্যাঁ, সমাজের বিভিন্ন শ্রেণী, শুধু একটা সংখ্যক বড় মানুষ, বড় লোক বা একটা বিরাট কিছু একটা জায়গায় বিলোড করছে, তাদের জন্য করছি, আর বাকিগুলোকে নেগলেক্ট করছি না, সেটা না। আমি নাম করে বলছি বসিরহাটের কাছে তারক বলে একজন, তারা আর সুমন ভ্যান চালায়, ভ্যান ওই বসিরহাটের রাস্তায় ভ্যান চালায়, ভ্যানে নিয়ে মাল করায়। খুবই পুয়ার, একদম খুবই গরিব ফ্যামিলি। সে আমার দীক্ষা নিয়েছে। বলে আমার মতো মানুষকে আপনি দীক্ষা দেবেন? কেন? তুমি কি মানুষ না? আর সমাজের বিখ্যাত যে বিলোড করছে সে মানুষ, আর তুমি মানুষ না? ভগবান তোমাকে স্টার্ট দিচ্ছে, তুমি ভ্যান চালিয়ে খাচ্ছ, আর একজন গাড়ি চালিয়ে যাচ্ছে, 4টে গাড়ি নিয়ে যাচ্ছে, তা সে মানুষ আর তুই মানুষ না? দীক্ষা দেবো না? অবশ্যই দেবো। সে আজও কিন্তু আমার যা কিছু করে গুরুদেবের পারমিশন, আদেশ নিয়ে করে, বাবা একটা আদেশটা দাও, কি করবো, একটা ভ্যান চালো। আবার আপনারা দেখেছেন পত্র পত্রিকা বা মিডিয়ার মাধ্যমে অনেক সেলিব্রিটি আমার কাছে এসেওছে, শিক্ষা দিক থেকে, রাজনীতিবিদ থেকে, বুদ্ধিদীপ্ত থেকে, চলচ্চিত্র জগৎ থেকে, অনেক অভিনেতা অভিনেত্রী আমার সান্নিধ্যে হয়েছেন। বলে আপনার প্রোগ্রামটা ভালো রাখি, আপনার প্রোগ্রামটা আমরা খুব ভালোভাবে দেখি, আপনার সম্পর্কে শুনেছি, যদি আমাদের আগামী দিনটা খুব ভালো যায় বা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তার জন্য বিশেষ পরামর্শ আপনার কাছে চাই। বলি কে চায় না একটা ভালো জায়গায় যেতে? আমি চাই না যে আমি এই জায়গায় বিলোড করছি, আমি আরো বড় মন্দিরে আগামী চাই। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন কতটা সার্থক হবে সেটা দেখতে হবে। কিছু বিনিময়ের জন্য স্বপ্নকে দেখলে সবকিছুকে বিতাড়িত দেওয়া যায় না। সবকিছুকে করতে গেলে সবকিছুকে ধরে রাখতে হবে, ধরে রাখার মানসিকতাটা থাকতে হবে।
যেটা উত্তম শাস্ত্রী প্রত্যেকের জন্য আজকে 2020 সালের লাস্ট জায়গায় শেষ প্রান্তে এসে আমি বলছি, আপনারা কিন্তু নিজেরাই পারেন আপনাদের সমস্যা থেকে সমাধান বেরিয়ে আসতে, আপনারাই পারেন। কোনো জ্যোতিষ লাগবে না, কোনো তন্ত্র লাগবে না, কোনো প্রতিকার লাগবে না। যদি আপনারা যদি একটা নিজের মনে যদি চিন্তা করেন না আমাকে ভালো থাকতে হবে, এবারে আমরা কি করি, আমি বিশেষত কি করি, জ্যোতিষতন্ত্রের মানুষের একটা পথ প্রদর্শন। দেখো বাবা, তুমি একটা গাড়ি নিচ্ছ, ঠিক আছে নাও, কিন্তু এই টাইমটা তোমার কিন্তু টাইমটা কিন্তু ভালো যাবে না, বাট এটাকে তুমি এইভাবে ঠিক ক্যালকুলেশন করে নাও, হ্যাঁ করে দিও, ব্যাস ঠিক আছে। আমি রাজারহাটে সল্টলেকে একটা ভদ্রলোক আমার কাছে এসেছিল, খুব ভালো প্রভাবশালী ভালো ভালো মানুষ একজন। আমি বলে দিয়েছিলাম যে আপনার কিন্তু ওই দিন এই ট্রেন থেকে এটা খুব বিপদ হবে, খুব মারাত্মক বিপদ হবে না। আপনি প্রতিকার কিছু দিলেন না বা বললেন না বিপদটাকে সামলাও, তারপরে আমি প্রতিকার দেবো না, আমাকে প্রতিকার দিতে হবে। ঠিক আছে, প্রতিকার দিয়েও দিলাম, বিপদের যে প্রতিকার যেটা ছিল আমার শখে যেটা ছিল আমি দিলাম, ঠিক যেটা আমরা সেইটার মধ্যে বিপদ হলো, কিন্তু উনি কিছু কিছু হলো না, ওনার এবং পরিবারের কিছু হলো না, সাইডে কিছু হয়েছে। তখন এসে বললেন শুধু আপনি মানে আপনাকে কিভাবে ব্যাখ্যা দেবো, মানে কিছু টাইম আছে ব্যাখ্যা দেওয়ার জন্য। ধরুন আপনার বাড়ির ছেলে বা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে বা ভালো একটা র্যাঙ্ক করলো, ভালো একটা নাম্বার করলো, যখন আপনার কাছে এসে ধরবে আপনি কি ব্যাখ্যা দেবেন, তখন তো আকুল অবস্থায়, আপনি তখন তো আনন্দে কি ব্যাখ্যা আর কি আছে। আপনার ছেলে বা আপনার মেয়ে যখন ভালো একটা দেশের দশে একটা ভালো স্বর্ণ শিক্ষায় পৌঁছে যাবে, স্বর্ণ জায়গায় পৌঁছাবে, তখন যদি আপনাকে মিডিয়া ধরে যে কি আপনি কি ব্যাখ্যা দেবেন, তখন তো আপনি আনন্দে ভাষারা হয়ে যাবে। তো আমাকে বললো যে আমি আপনাকে কোনো ভাষাতে ব্যাখ্যা দেবো যে বিপদটা থেকে আমি কি করে যে বেরালাম। এটা মা তারা, ওই যে বললাম তারা মায়ের আশীর্বাদ আছে বলি মানুষের এত বছর, হ্যাঁ 2-4-5 বছর তো না, অনেকটা বছর কিন্তু এই জ্যোতিষ জগৎ থেকে আমি কাটিয়ে দিলাম বা কাটাচ্ছি। ওই 2 দিনে 4 দিনে 5 ঘন্টায় 5 মিনিটে পারবো না, এটা আমাকে শিক্ষা আমার গুরুদেব দেয়নি। এখনো আমি যদি কোনো কাজটা করছি, ধরো একটি আমার রিমি একটা আমার কাছে কাজের জন্য সে রিমির কাজটা করতে পারলাম না, হতেই পারে, সব তো সবাই পারে না, আমি পারলাম না, আমি রিমির কাছে স্যার না, রিমি কেন হচ্ছে না বলতো, মা কি ব্যাপারটা বলতো। তখন আমার যে গুরুদেব তাকে ফোন করি, বাবা, হ্যাঁ বাবা বল বাবা, উত্তম বল। আর ও বাবা গুরুদেব, বাবা বাবা আমার প্রণাম নেবেন, হ্যাঁ নিলাম বাবা, বলো আশীর্বাদ দিলাম। আমি রিমি একটি মেয়ে এসেছিল একটা কাজের জন্য, কাজটা পা কি বলে, তুই এই ঘটনাই করতো, এই জবটা করতো, এই জবটা সিঞ্চনটা কত দেখাবে, বাবা আদেশ দিয়েছে করছি, হয়তো আজকে হচ্ছে 2 দিন পর হয়ে যাচ্ছে, কি ভুল বললাম না। বাস্তব কথা যেখানে উত্তম শাস্ত্র সেখানে। আমি ওই জন্য একটা কথা বারবার আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, যেদিন অহংকার আমার জীবনে আসবে সেদিন মৃত্যুর দরজা করে প্রথম নামটা আমার ভাসবে। অহংকার আমার হবে না, এটা আপনার 100% আমার নেই, হবে না। মানুষের সাথে খুব কোলাইট এবং খুব ভালোভাবে মিশার প্রবণতা আমার মধ্যে খুব আছে, মানুষকে খুব ভালোবাসি। এখনো অনেক ভক্ত শিষ্যকে আমি ফোন করি মাঝে মাঝে, আমার মতো ব্যস্ত লোকও ফোন কেন করবো, তাদেরকে একটা আশা থাকতে পারে না যে আমরা গুরুদেবকে শাস্ত্রীজিকে বাবাকে ফোন করে যাব আর বাবা আমাদের একটা খবর নেয় না। আমিও কিন্তু এখনো কনস্ট্যান্ট ফোন করি সময় পেলে, কাকু না কাকু তার প্রমাণ আছে। এবং বাস্তব একটাই আমার শুধু কথা, লক্ষ্য হবে একটাই, পৌঁছানোর দায়িত্ব হয়তো কোনো ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই থাকবে, কিন্তু আমি একটা কথা বারবার বলেছি, ফলে এনো বাক্যে এনো। আমি গাছ লাগিয়েছি, ফলের আশা অবশ্যই করব, তার জন্য সময় দিতে হবে। আজকে আম গাছ লাগিয়ে কালকে তো আমটা পাবেন না, আপনি পাবেন না, তার জন্য সময় দিতে হয়। লক্ষ্য যদি ঠিক থাকে, আপনার যদি কর্ম যদি ঠিক থাকে, আপনি যদি ভালোভাবে থাকতে পারেন, আপনি যদি ভালোভাবে বাঁচতে পারেন, তাহলে আপনার কিন্তু ওই যে বলেছি, আগেও বলেছি, ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন। আর যদি প্রয়োজন মনে করেন যে উত্তম শাস্ত্রীর কাছে গেলে আমার একটু আস্থা রাখা যায় একটু, তাহলেই কিন্তু আসবে। এত বড় কথা আমি বললাম, ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন। আর আপনারা যদি মনে করেন আমার আগে প্রোগ্রাম পরের প্রোগ্রাম অনেকেরই হয়, আমার প্রোগ্রামটা একটু অন্য মাত্রায় যায়, আমাকে তার টিআরপি আমাকে বলেছে আর যে আপনার প্রোগ্রামটা একটু অন্য মাত্রা অন্য জায়গায় বিলোড করে, যদি প্রয়োজন মনে করে যে উত্তম শাস্ত্রীর কাছে একটু আস্থা পাবো, তাহলেই কিন্তু আসবে। এটা আমি খুব বাস্তব কথা, আজকেও না, গত অনেক বছর ধরে বলে আসছে, আজও বলছি। 2020 সালের শেষ জায়গায় দাঁড়িয়ে আমি কথাটা বললাম। ভালো রাখা আপনারাই পারেন, আপনারাই কিন্তু ভালো থাকতে পারেন যদি আপনারা নিজেদের চেতনা চৈতন্য উত্তীর্ণ বিকাশটা আপনারা ঘটাতে পারেন। আমরা রাহু দোষা রাহু প্রতিকার দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার নেই। আপনার কেতু দোষা কেতু প্রতিকার দিয়ে দিলাম। আপনার প্রচন্ড শত্রুতা, গুপ্ত শত্রুতা, বহিঃশত্রু, আপনি কি প্রতিকার করবেন বলুন তো মশাই?
অনেকে যে বলছে কেতু পড়ো, মঙ্গল পড়ো, এই পড়ো। কেন বগলামুখী যজ্ঞ যদি করান আপনি কত তৃপ্তি, কত আরাম পাবেন। বয়স বেশি না, 45, 46, সুগারে প্রচুর সুগার, শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, চলতে পারছে না, অফিস যেতে পারছে না, আপনি কি প্রতিকার দেবেন এখানে বসাই? কেন যদি একটা মহামৃত্যুঞ্জয় আপনি যজ্ঞ করার, কতটা সাফল্য, কতটা ভালো। মহামৃত্যু যজ্ঞটা কোথার থেকে সৃষ্টি হয়েছে? ভোলানাথ বাবা মহাদেব থেকে সৃষ্টি হচ্ছে মহামৃত্যুঞ্জয়। আর একটা মহামৃত্যু যজ্ঞ যদি করান, যে আপনার পবিত্র নাম গোত্র উচ্চারণ দিয়ে, পবিত্র নাম গোত্র উচ্চারণ দিয়ে, বেদ মন্ত্র উচ্চারণ করে, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ করে, সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী যদি মহামৃত্যু যজ্ঞ করেন, আপনি কি ভালো থাকবেন না? 27-28 বছর বিয়ে বয়স হয়ে গেল, বিবাহ ছন্ন ছাড়া বিয়ে হচ্ছে না। ছকে দেখা যাচ্ছে লগ্নে মঙ্গল, চতুর্থ মঙ্গল, সপ্তম মঙ্গল, অষ্টম মঙ্গল, 12তম ঘরে প্রবল মাঙ্গলিক। কি প্রতিকার মশাই আপনি পড়বেন? প্রবাল যদি মাঙ্গলিক দোষ কাটানো হয়ে গেল, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ প্রবালই পড়ে দিত না। তাহলে পুজো পাঠ, জ্যোতিষ, তন্ত্র শাস্ত্র সব ভুল। আপনাকে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে। এবার যারা এগুলো পারে না তারা বলে কিছু না, আর যারা পারে তারা আজও সহ্য করে, হ্যাঁ আমি পারি, আমি করে দেখাবো। আপনার স্বামী ভালো ছিল, খুব ভালো, দীর্ঘ 12-14 বছরের দাম্পত্য জীবন সুন্দর চলছিল, হঠাৎ করে মাঝে একটা ফাটল, অন্য একটা সম্পর্ক জড়িত হয়ে গেছে। আপনি এখানে কি করবেন? কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেলেন, আমার স্বামী একটু অন্য জায়গায় চলে গেছে, অন্যদিকে মন চলে গেছে, বাবা একটু বাঁচাও। উনি কি করবেন? শুক্র পড়ো, মঙ্গল পড়ো, কেতু পড়ো, বুধ পড়ো, 4-5টা স্টোন লিখে দিলেন, পড়িয়ে দিলেন। স্টোনে কাজ আছে, আমি বারবার বলছি কাজ আছে। যদি আমি একটা বশীকরণ ক্রিয়া করেন, যদি ওই নাম গোত্র দিয়ে যদি আপনি কাটানটা করে দেন, যে যার সাথেই আছো, ক্লু তো নিশ্চয়ই আপনি জানবেন, কাটানটা করে দেন, তাহলে কি সেটা খুব খুব অন্যায় হবে আপনার? তার জন্য পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে, সনাতন শাস্ত্র অনুযায়ী পুজো পাঠ, গির্জা মসজিদ এগুলো করে কেন মানুষ? এখনো করে কেন? কিছু তো কারণ আছে। তা আমি এই যে তন্ত্র লাইনে আছি বা জ্যোতিষ জগতে বিরোধ করছি বা এই তন্ত্র সাধনা আমি করি, তন্ত্র মনে যে এত বড় দাঁড়িয়ে, এত বড় চুল, এত বড় কিছু না। তন্ত্র হচ্ছে আমাদের জীবনের চেতনা চৈতন্যকে উত্তীর্ণ করে প্রকাশ করে। জ্যোতিষ হচ্ছে কি? জ্যোতিষ হচ্ছে আমাদের কর্মজীবন নিশানা। জ্যোতিষ হচ্ছে কর্মজীবনের নিশানা। সনাতন বেদের একটা স্বচ্ছ চক্ষু, সনাতন বেদের একটা স্বচ্ছ চক্ষু হচ্ছে জ্যোতিষ। তন্ত্র কি? দেহ মনের পরিত্রাণ, দেহ মনের পরিত্রাণ। আর মন্ত্র কি? মন্ত্রকে যে ত্রাণ পাওয়া যায় সেটাই হলো মন্ত্র। কি বললাম দর্শক বন্ধুগণ? জ্যোতিষ হচ্ছে কর্মজীবনের নিশানা, সনাতন বেদের শাস্ত্রের একটা স্বচ্ছ চক্ষু। আর তন্ত্র কি? দেহ মনের পরিত্রাণ। আর মন্ত্র কি? না, মন থেকে যে ত্রাণ পাওয়া যায় সেটাই হচ্ছে মন্ত্র। এগুলো বুঝতে হবে। আমি তো এখনো বলছি যে আগামী 12ই জানুয়ারি প্রচুর মানুষ আমাকে এই প্রোগ্রাম থেকে ফোন করছে, গুরুজি আমরা যাচ্ছি কিন্তু আগামী 12ই জানুয়ারি মঙ্গলবার বকুল অমাবস্যা যোগে তারাপীঠ ধামে 2021 সালে প্রথম অমাবস্যা, পৌষকালী অমাবস্যা, 12ই জানুয়ারি মঙ্গলবার 2021 সালে প্রথম অমাবস্যা, বকুল অমাবস্যা 2021 সালে মঙ্গলবার যুক্ত পৌষকালী অমাবস্যা। এই অমাবস্যায় কিন্তু আমি তারাপীঠে প্রচুর মানুষের কাজ আছে। হ্যাঁ, হয়তো কারো সংসার আছে, কারো অফিস আছে, হয়তো যেতে পারছে না, কিন্তু কাজটা করে নেওয়ার দায়িত্ব কিন্তু আমার। তারা কিন্তু অন্ধ বিশ্বাসে আমাকে দায়িত্ব দিয়েছে। কিছু মানুষ যাচ্ছে, কিছু মানুষ যেতে পারে না। সবাই তো সব জায়গায় পৌঁছতে পারে না, তাদের অফিসের ব্যাপার আছে, চাকরির ব্যাপার আছে, বাড়ির ব্যাপার আছে, শারীরিক একটা সমস্যা আছে, হতেই পারে। তা সেই জন্য আমাকে তাকে কাজটা করে নিয়ে আনতে হয়, পরে আমাকে কিন্তু জিনিসগুলো তুলে দিতে হয়। গতকালকে আমার একজন এসেছিল দূর থেকে, অনেকটা দূর থেকে এসেছিল, বালুরঘাট থেকে এসেছিল, আমার বাড়িতে এসেছিল। তা 25 ডিসেম্বর কাল চেম্বার ছুটি ছিল, আমার এসেছিল। তো একটা ওই প্রায় 12 থেকে 13 কাঠা একটা জমি বিক্রি হচ্ছে না, খুব ভালো, রাস্তার ধারে বালুরঘাটের অঞ্চলে রাস্তাঘাটে জমিটা বিক্রি হচ্ছে। তা সে জমির মাটি আনতে বলেছে, এনেছে। তাই আমি বললাম যে আমি এই টাইমে এটা বলে আমি 12ই জানুয়ারি তারাপীঠ যাচ্ছি, আমার যত কষ্ট, যতবার যা কিছু শাস্তি যে খরচা লাগবে আপনি করুন, আমার জমিটা বিক্রি করি। তো কিছু আইনের সমস্যা আছে বা কোনো একটা গোলমাল আছে, তা আমি বলেছি তুমি আইন জায়গায় যাও, আমি আমার কাজটা করতে পারবো। ব্যাস, সুন্দর। একজন ডাক্তারবাবুর কাজটা কিন্তু মানতে হবে। আমার কাছে অনেক দাম্পত্য জীবন, বাবা আমার কিন্তু
আমি টিভিতে অন দ্য ক্যামেরায় বলছি ইস্যু এসে গেছে, বাবা ঠিক আছে, ভালো খবর, গুড নিউজ, এবার ডাক্তারের সাথে কনসাল্ট করো। কেন বলি না, ওটা ডাক্তারবাবু শাস্ত্র। ভুল বললাম? ভুল বললাম? একজন মামলা মকদ্দমা কোর্ট কাছারি ব্যস্ত হয়েছে, আমি কি তাকে অ্যাডভাইস করি আগে না তুমি আগে অ্যাডভোকেট পরামর্শ নাও, তারপর তো আমি দেখছি। তাহলে একজন যখন একটা বাচ্চা দাম্পত্য জীবন তার একটা ইস্যু এসছে, অবশ্যই ডাক্তার কনসাল্ট নিতেই হবে, কেমন ভাবে বেবিটা থাকবে, কি করতে হবে না করতে হবে, অবশ্যই এটা আমার কাজ না। একজন যখন তুমি যখন দীর্ঘ 5 মাস 6 মাস 1 বছর 2 বছর একটা আইনি ঝামেলায় ঝুলছো বা একটা কোনো কোর্ট কাছারি মামলা, তুমি একজন অ্যাডভোকেটের দ্বারস্থ হতেই হবে। তারপর তো আমি কেতুর কাজ বগলাময়ীর কাজ আমি এটা আমার করবই, কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু আমি বলি বলে আপনি সত্যি যে আপনি কি মানুষ, কি কেমন কেমন, আমি কিছুই না, আমি সাধারণ মানুষ, আমার কাজ আমি করব, যে যার প্রফেসর সে তার কাজ করবে, আমি তাকে বাদ দিয়ে কিন্তু আমার কাছে এসো আমি সব করে দেবো, আর বাবা 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 করবে, কিচ্ছু কাজ হবে না। কর্ম করো, কর্ম করো, তার সাথে আমি তোমার আশীর্বাদ দেবো। সবসময় আমার মুখ দেখে আমার কাছে পড়ে থাকলে বাবা করে দাও বাবা করে দাও, আমি পারবো না, হয় না, কোনোদিন হতে পারে না। ঠাকুর রামকৃষ্ণ বলছে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। আজকেও সমাজে বিভিন্ন মানুষ কিন্তু আমরা সেই পথ প্রদর্শক ওনাকে নিয়ে এত বড় মহান যে ওনারও কিন্তু পথ প্রদর্শক আমরা। তা আমার কথা হচ্ছে একটাই, যে জ্যোতিষ কিন্তু একটা বিরাট জায়গা আপনাকে তুলে দিতে পারে এই শাস্ত্রের মাধ্যম দিয়ে। যে কথাগুলো সমস্যাগুলো আমি এতক্ষণ ইতিপূর্বে আগে বলছিলাম, যে আগামী 2021 সালের প্রথম অমাবস্যা 12 জানুয়ারি মঙ্গলবার যুক্ত বকুল অমাবস্যা যোগে তারাপীঠ ধামে মহাযজ্ঞ, সেই যজ্ঞে অগণিত মানুষের ভক্ত শিষ্যের কল্যাণার্থে দশপ্রধারিণী মহিষাসুরমর্দিনী তারা মহাপিত মহেশ্বরবাসিন্যে ধীমহি প্রসীদকম বিশ্বতে মা বগলামুখী যজ্ঞ। ওং বগলামুখী সর্বদুষ্টং বাচং মুখং স্তম্ভ জিহং কিলয় কিলয় প্রবুদ্ধি নাশয় নাশয় নমঃ হ্রিং বগলামুখী দেবী স্বাহা ওং সর্বশত্রু বিনাশয় স্বাহা। একটা বগলামুখী যোগ্য করে দেখুন তো আপনারা কত শত্রু পড়তু কি করতে পারে, কতটা ভালো। তাহলে মঙ্গলের আরাধ্য মা বগলামুখী বলেছে কেন? প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা আরাধ্য দেবদেবী আছেন, সেই দেবদেবী গুলো কিন্তু আমাদের জপ টপ কিছু করতে হয়। হয়তো আপনারা সময় পারবেন না, 10টায় অফিস 7টায় আসছেন, 12টায় অফিস 9টায় আসছেন, কি করে হবে? তখন কিছু কাজ আপনাদেরকে কিছু করতে হয়। প্রতিকার কথা বলবে, সমস্যা যেমন থাকবে তার সমাধানের রাস্তাও কিন্তু আছে। দেখবেন রাস্তায় আমাদের কলকাতা শহরে ঘুরছে, রাস্তাটা কেটে দিল, মানে রাস্তার মেরামতি কাজ চলছে, দেখবেন তার একটা বিকল্প রাস্তাও কিন্তু হয়ে গেল। কি হয়নি? এই রাস্তাটা যদি দেখুন ট্রেনের কাজ করছেন, দেখুন আপনার সামনে একটা রাস্তা করে দিয়ে গেল, এটা দিয়ে আমাকে হলো, মাঝেরহাট ব্রিজটা ভেঙে গেল, বেইলি ব্রিজ তৈরি হলো, হলো তো? তাহলে কি হলো? সমস্যা হলো, কিন্তু সমাধানের রাস্তাও বেরিয়ে গেল। কিন্তু তাহলে আমার কথা হচ্ছে আমাদের সমস্যা থাকবে, কিন্তু সমাধানের রাস্তাটাও বার করতে হবে। আর সমাধান রাস্তাটা কিসের বার করবে? আমি বারবার বলেছি যে জ্যোতিষ তন্ত্র মন্ত্রের মাধ্যম দিয়ে কিছু করণ ক্রিয়া যদি করতে পারো, সমস্যা সমাধান থেকে বেরিয়ে আসতে পারবে। তার জন্য ভালো চাই যোগ, তার জন্য চাই একটু সাধনা, তার জন্য চাই একটু নিষ্ঠা, তার জন্য চাই একটু ভক্তি, তার জন্য তাই একটা কি চাই, যেটা বিশেষ বিশ্বাস। আমি জানি না আমার আগে বা কেউ এইভাবে প্রোগ্রাম করেছে বা এই কথাগুলো বলতে পেরেছে বা বলেছি কিনা আমি জানি না। আগে চাই ভক্তি, তারপর চাই নিষ্ঠা, তারপর চাই ভালোবাসা, প্রেম, এবং তারপরে সর্বোপরি যেটাকে বিশ্বাস। বিশ্বাসের বিলাই বস্তু, তর্কে বৌদ্ধ। অনেকে অনেক কথা বলবে। ধরুন আপনাকে বলছি আপনার কানটি কাকে নিয়ে চলে গেল, আপনি কি আগে কানটায় হাত দেবেন না কাকটার দিকে ছুটবেন? আগে আপনি কানটা দেখবেন, হ্যাঁ আমার কানটা আছে কি না, তারপর তো কাকটার দিকে ছুটবেন। আমার কানটায় রয়ে গেল, আমি ফালতু কাকের দিকে ছুটলাম, উচিত না। প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের লেখনী থাকে, এভরিথিং পিরিয়ড, সবই পূর্ব নির্দেশ, কপালে যা থাকে তাই হবে, কেউ খণ্ডন করতে পারবে না। আধ্যাত্মিক অনেক কিছু জানতে হবে, আধ্যাত্মিক কিছু থাকবে। আমাদের বলছি না তো সকাল সন্ধ্যে জপ করুন, পুজো পাঠ করুন, অমুক করুন তমুক করুন, না, লাগবে না, কিচ্ছু দরকার নেই। সারাদিন মূল্যবান সময় নষ্ট করে একটু ঈশ্বরের প্রতি চিন্তা ভাবনা 5 মিনিট হলো করুন না, দেখুন না আপনার কন্ট্রিবিউট, আপনার মানসিকতা কতটা চেঞ্জ হতে পারে, বা কতটা চেঞ্জ হয়, বা কতটা চেঞ্জ হওয়ার প্রবণতা আপনি তা দেখতে পাবেন। বলো কি প্রশ্ন আছে, বলো। হ্যাঁ, এই জায়গা ধরে যারা মনে করছেন যে না সত্যি আজকে একটু সুখ শান্তি সমৃদ্ধির ঠিকানা
মনে হয় সান্নিধ্যে এসে গেছে, আর সময় নষ্ট করবেন না, কারণ এই সময়টা কিন্তু বারবার ফিরে আসবে না। 2021টা যখনই ভালো কাটাতে হবে, একবার যোগাযোগের প্রয়োজন রয়েছে। আমি জানি যে হাজার হাজার মানুষ তার সান্নিধ্যে আছেন, কিন্তু এই মুহূর্তে যারা বারবার প্রতারিত হচ্ছেন, বারবার মনে হচ্ছে যে শাস্ত্রীজি আপনার কথা শুনছি কিন্তু অনেক জায়গায় গিয়ে তো প্রতারিত, কি করবেন? একবার শাস্ত্রীজির কাছে আসুন। একটা কাজই করতে হবে, 12ই জানুয়ারি, যেটি বারবার তিনি বলছে বছরের প্রথম থেকেই যাতে সারা বছর আপনাদের ভালো কাটে, সেই জন্যই কিন্তু তার সেই তারাপীঠ ধামে পৌঁছে যাওয়া, যেটি কিন্তু 12ই জানুয়ারি বছরের এক মিনিট আমি কিন্তু বলি, এক মিনিট আমি একটু। হ্যাঁ, কেন 12ই জানুয়ারি বলছি, দেখুন ওটা হচ্ছে বছরের প্রথম। 2021 সালের বছরের 12ই জানুয়ারি মঙ্গলবার যুক্ত বকুল অমাবস্যা। অমাবস্যা। তাহলে আমরা কি চাই যে আমরা সারা বছরটা ভালো থাকি, সারা দেখুন। মাসগুলো ভালো চলুক, সারা বছরটা যাতে ভালো থাকি, যারা সারা মাসটা যাতে ভালো, তার তো আমরা নিশ্চয়ই ভালো চাই। তার জন্য মায়ের পুজো পাঠ, যজ্ঞ, হোম, যজ্ঞ, আহুতি এগুলো আমাদের দিতে হয়। তা সেই কারণে আমি প্রত্যেকের জন্য বলি, আপনারাও কিন্তু হয়তো কেউ যেতে পারছেন, ঠিক আছে, অবশ্যই ভালো। কেউ যেতে পারছেন না, ঠিক আছে, যোগাযোগ করুন। প্রত্যেকের নাম গোত্র ফটো, প্রত্যেকের নাম গোত্র ফটো দিয়ে আমার সাথে যোগাযোগ করুন। আমি যে প্রবলেম বা যে সমস্যা আমি বুঝবো সেটা আমি তারাপীঠে কাটিয়ে নিয়ে আসবো, এবং সেই প্রতিকার আপনার বাড়ির বা যার সমস্যা তাকে আমি হাতে তুলে দেবো, যাতে আপনার আগামী দিনে কোনো বিপদ, রোগ, শোক, দুঃখ, তাপ, ব্যাধি, ভয়, ভীতি, বিপদ থেকে যাতে আপনি উদ্ধার থাকতে পারেন। ঠিক আছে, ওকে, বলো। একদম এই জায়গা ধরে আমি প্রথমেই যেটা বলা, জীবন সাথী মানেই হচ্ছে জীবনের সুন্দর দিন, জীবনের সুখ শান্তি ফিরে আসা। এই কারণে এই মুহূর্তে যাদের মনে হয়েছিল সত্যিই তো বাবা আমি যেতে পারবো না তারাপীঠ অবধি, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা। এখন যেটা করতে হবে, যারাই চাইছেন 2021 যাতে ভালো কাটে, তার জন্য এখনই যোগাযোগ করতে হবে। আপনারা জানেন যে নিজ গৃহে বেহালায় কিন্তু প্রতি রবিবার শাস্ত্রীজি বসেন, এছাড়াও মঙ্গলবার হাওড়া, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার সোদপুরে তো রয়েছেন। তার আগে যে নাম্বার আপনারা দেখছেন সেই শনিবার নাম্বারে মেচেদা। ফোন করে শনিবার মেচেদায় পেয়ে যাচ্ছেন। তাছাড়াও যদি আরো কিছু জানার থাকে, একটু দূরে রয়েছে, কিভাবে যোগাযোগ করবে, সেই ফোন নাম্বারে ফোন করুন, যেটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সৃষ্টি টিভিতে এই প্রোগ্রামও কিন্তু আপনারা জিও টিভিতে দেখতে পাবেন, বিকজ সৃষ্টি টিভি কিন্তু এখন জিও টিভিতেও রয়েছে। আর যারাই মনে করছেন যে না 2020 এতটাই খারাপ গেছে, জীবনের আশাটাই চলে গেছে, তাদের জন্য কিন্তু নতুন আশা রয়েছে 2021-এ, যেটা শাস্ত্রীজি বারবার বলে দিল যে বছরের প্রথম থেকেই প্রতিটা দিন ভালো যাবে, সুখ শান্তি সমৃদ্ধি, যার যে সেক্টরে ক্রাইসিস রয়েছে। অনেকের এই মুহূর্তে মনে হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি কোন দিক থেকে, আমার জব ক্রাইসিস রয়েছে, আমার চাকরি পাচ্ছি না, সেই জায়গাতেও রয়েছে, আমার শারীরিক উন্নতি নেই, সেই জায়গাতেও রয়েছে, জীবনে মানসিক। কোনো সমস্যা রয়েছে, মানসিক। শাস্ত্রীজি কিন্তু রয়েছে। না আমি আছি বলতে একটা কথাই বলবো না, আমি আমার আমার কর্তব্য, যেটা আমি বারবার আগেও বলেছি, আমার কর্তব্য বিবেকটাই মাকে প্রে করব, মাকে আমি জানাবো, মাগো এই সংসারটাই, দাম্পত্য জীবনটা যে ভালো থাকে, সুন্দর থাকে, এইটুকু আমার অবশ্যই কর্তব্য বা করণীয় থাকবে। তার আগেও আমরা প্রোগ্রামটা এত দীর্ঘক্ষণ আলোচনাটা নিশ্চয় শুনেছে, যে বিশ্বাস, ভক্তি, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, এই 4-5টা জিনিস নিয়ে কিন্তু একটা জীবনের চলার আমাদের থাকে। এবং আমি বারবার বলছি যে আমার ডিউটি, আমার কর্তব্য, আমি একজন জ্যোতিষ জগতে আছি, একটা সাধনার জগতে আছি, আমার ডিউটি, আমার কর্তব্য, আমার বিবেক আমাকে পীড়িত করে যে না এই মানুষগুলোকে ভালো থাকার রসদটা কি করে দেবো, তার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। কাজ করলে কি করতে হবে, যে আগামী 12ই জানুয়ারি, যেটা আমার রুমিমা বললো, ছোট বোন, যে 12ই জানুয়ারি মঙ্গলবার যুক্ত বকুল অমাবস্যা তারাপীঠ ধামে একটা মহাযজ্ঞের, আপনারা যে দেখবেন একটা 64 দ্রব্যের একটা যজ্ঞ আমি করব। আর আপনাদের জন্য যারা যেতে পারছেন না, বাড়িতে থাকেন, তাদের জন্য আমি একটা টিপস দিচ্ছি। 12ই জানুয়ারি মঙ্গলবার যে কোনো মন্দিরে, যে কোনো মন্দির, নারায়ণ শিব, দুর্গা শিব, কালী, তারা মা, যে কোনো মন্দিরে এক ছোড়া কোলা কিন্তু আপনারা অবশ্যই, এক ফেনি কোলা মানে 16 কোলা অবশ্যই দান করবেন। 12ই জানুয়ারি মঙ্গলবার অমাবস্যা যোগে এক ছোড়া কোলা কিন্তু অবশ্যই দান করবেন। যারা ব্যবসা করছেন বা 2021 সালের ব্যবসার জন্য যাতে ভালো যাবে, তাই জন্য আমি টিপস দিচ্ছি, যদি আপনারা পারেন করবেন, আর আমার কাছে যোগাযোগ করবেন, আমি করে দেবো। যারা যে পুরুষ জাতীয় যারা ব্যবসা করছে, পুরুষরা তাদের বলে একটা কড়ি কিনে লাল চেলিতে ডানাতে বাঁধবেন। যারা মহিলারা, অনেকই মহিলারা ব্যবসা করছেন, তারা কিন্তু বাঁতে একটা লাল চেলি কাপড় করে কড়ি একটা ধারণ করবেন। 2021 সালে মোক্ষম কাজ বলে দিলাম, অর্থনীতি বিরাজ হবে। যাদের প্রচন্ড শত্রুতা, পুরুষদের জন্য বলছি, হলুদ সুতো প্রতি মঙ্গলবার চেঞ্জ করবেন, হলুদ সুতো ডানাতে বাজুতে পরবেন। আর মেয়েদের বলছি, প্রচন্ড শত্রুতা, বগলামুখী মাতে রক্ষা করতে হলে হলুদ সুতো মেয়েরা বাঁ দিকে পরবে। দুটো টিপস দিলাম, 3টে টিপস। যাতে বাস্তু দোষ আছে, ঝাঁটা জুতো এক কাছে রাখবেন না,
2021 সালটা থাকতে গেলে কি আমি কিছু কিছু টিপস দিয়ে যাচ্ছি। ঝাঁটা জুতো বাড়িতে এক কাছে রাখবেন না। জুতো কোনোদিন উল্টো দিকে যেমন না থাকে, সোজা যেমন জুতোর জায়গায় থাকে, উল্টো দিকে জুতো রাখবেন না বা লক্ষ্য রাখবেন। যারা বাড়িতে শুভ কাজে যাবেন, ধরুন আমি অফিসে যাচ্ছেন, পেমেন্ট আনতে যাচ্ছেন, বা আজকে অফিসে কাজে যাচ্ছেন, ব্যবসা কাজে যাচ্ছে, যদি কোনো নেড়া মাথা লোক দেখতে পান, নেড়া মাথা মানে নেড়া সদ্য নেড়া হয়েছে, মানে টাক পড়েছে সেটা না, নেড়া হয়েছে, যদি দর্শন করে ফেলেন তাহলে বাড়িতে ঢুকে এক গ্লাস জল খেয়ে বেরোবেন। শুভ কাজে যদি কেউ যায় সোমবার দিন অবশ্যই একটু দুধ পান করে যাবেন। দুধ শুভ কাজে, তাতে প্রাপ্তিজ হোক, ব্যবসা হোক, কর্ম হোক, বিদ্যা হোক, যে কোনো শুভ কাজ, আপনি তো নিশ্চয়ই মার্ডার করতে যাচ্ছেন না, শুভ কাজ দুধ পান করে যাবেন সোমবার দিন। মঙ্গলবার অতি অবশ্যই শুভ কাজে বেরোন, আখের গুড়, ইক্ষু গুড় যেটা বলে আখের গুড়। বুধবার দিন শুভ কাজে গেলে অবশ্যই কোনো তেলে জাতীয় ভাজা, তাতে চপ হলো, পাঁপড় হলো, চিপস হলো, যে কোনো তেলে জাতীয় ভাজা। বৃহস্পতিবার দিন অবশ্যই শুভ কাজে যেতে গেলে তারা মায়ের বার, অবশ্যই দই টক দই হোক, মিষ্টি হোক, দই মুখে পান করে যাবে। শুক্রবার দিন শুভ কাজে বেরোলে একটু ছোলার ছাতু, ছোলা ভিজে, ছোলা সিদ্ধ বা দুটো ছোলার দানা মুখে দিয়ে যাবে। শনিবার দিন যদি কেউ শুভ কাজে বেরো, একটু আদা নুন মুখে দাঁতে টাচ করে যাবে। আর রবিবার দিন যদি কেউ শুভ কাজে বেরোয়, গোব্যকৃত গাওয়া ঘি। এই 7টা সপ্তাহে 7টা দিন টিপস বললাম, করে দেখুন আপনার জীবনে 2021 সালটা কতটা ভালো যায়। এবং কিছু টিপস আমি আরো অবশ্যই দেবো, সেটা 12 জানুয়ারির পর দেবো আমি। কেন 12 জানুয়ারি পর্যন্ত আমি খুব ব্যস্ত থাকবো, তারাপীঠ নিয়ে খুব ব্যস্ত থাকবো। আপনারা জানেন যে 12 জানুয়ারি বকুল অমাবস্যা যোগে মঙ্গলবার যুক্ত অমাবস্যা তারাপীঠ ধামে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, আপনারা জানেন ওখানে আমি দীর্ঘ এত বছর যাতায়াত করে থাকি। যারা বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, সাঁইথিয়া, বর্ধমান এইসব প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য বলছে আপনারা টেলিফোনে অবশ্যই বুকিং করে নেবেন। কেন 12 জানুয়ারি আমি মঙ্গলবার ওখানে থাকবো, তারপর সন্ধ্যে 7টা বাজবে, আমি শ্মশানের উদ্দেশ্যে রওনা দেবো। ওখানে আমার 64 ক্রিয়া দ্রব্য হবে। আগামী 12 জানুয়ারি মঙ্গলবার বকুল অমাবস্যা যোগে তারাপীঠ ধামে পৌষকালী অমাবস্যা যোগ, যেটা বছরের 2021 সালের প্রথম অমাবস্যা। উত্তম শাস্ত্রী গর্ব করে বলতে পারে, মানুষ পাশে আছে, মানুষের কাছে থাকি, মানুষের সঙ্গে সবসময় থাকি বলি এত মানুষ আমাকে পছন্দ করে, ভালোবাসে। তার জন্যই আমি শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা করি, গো মা, জানি না তন্ত্র, জানি না মন্ত্র, করি না কোনো সাধনা, শুধু তারা বলে ভাসি নয় রে, মাগো একবার তুমি দেখা দাও মা, মাগো একবার তুমি দেখা দাও মা। সকল ভক্ত শিষ্যের মঙ্গল কামনা হোক, সকল সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক সর্ব দাম্পত্য জীবনের সর্ব সংসারে। তারা মা বিদ্যময় শোষণ বাসিনী ধীময়ী প্রসীদকম বিশ্বেশ্বরী। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলি 2021 সালের ব্যবসায় শ্রীবৃদ্ধি উত্তরোত্তর কামনার্থম, বিদ্যা বুদ্ধির জন্য মহানীল সরস্বতী কবচ, এবং যাদের দাম্পত্য জীবন, যাদের বিবাহ নিয়ে খুব ডিস্টার্ব, তাদের প্রজাপতি নৃসিংহ গোপাল কবচ। এবং প্রত্যেকটা কবচ, প্রত্যেকটা যজ্ঞের নাম গোত্র দিয়ে যদি আপনি পবিত্র সিঞ্চন করে যদি ধারণ করে থাকেন, অনেক ভালো থাকবেন, অনেক সুখে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকুন, সুখে থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। আগামী 2021টা আপনাদের জীবনে মঙ্গলময় হোক, এইটুকু তারা মায়ের কাছে প্রার্থনা করে ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। জয়। সকলে ভালো থাকুন এই কামনাই করি, কিন্তু সময় নষ্ট না করে এখনই শাশুড়ির সঙ্গে যোগাযোগ করুন। 12 জানুয়ারি মঙ্গলবার যুক্ত বকুল অমাবস্যা কিন্তু আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি 2021 আনবে। অনেক ধন্যবাদ আপনাকে, আমার সকল দর্শক ভালো থাকুন, জয়। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি